জাতিসংঘ মিশনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এই মিশনসমূহের মাধ্যমে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের প্রতিকৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। আসুন জাতিসংঘ মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের কর্মকাণ্ড দেখা যাক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি পরিচিত নাম। বিশ্বের গোলযোগপূর্ণ অঞ্চলসমূহে বাংলাদেশের সশস্ত্র বাহিনী রয়েছে গৌরবময় উপস্থিতি। এশিয়া, ইউরোপ কিংবা আফ্রিকা যেখানেই দেখা দিয়েছে সংঘাত, সেখানেই ছুটে গেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। জাতিসংঘের আহ্বানে 1988 সালে ইরান ইরাক পর্যবেক্ষক মিশনে 15 জন পর্যবেক্ষক প্রেরণের মাধ্যমে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে তার যাত্রা শুরু করে। বিশ্বকে শান্তিময় করার মহান দায়িত্ব পালনে বাংলাদেশ আজ জাতিসংঘের নির্ভরযোগ্য সহযোগী। জাতিসংঘের ডাকে বিশ্বের যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠায় এদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শান্তির পতাকা উড়িয়েছে বিশ্বের মোট 29টি দেশে। আর এই সকল দেশে সেনাবাহিনীর ৭৪,৯৭৮ জন সদস্য শান্তিরক্ষার কাজে অংশগ্রহণ করেছে। বর্তমানে চলমান 11টি মিশনে ৭,৬২০ জন সেনা সদস্য শান্তিরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বের অনেক অশান্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। শান্তি প্রতিষ্ঠায় এই অসামান্য দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৮৩ জন সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নৌসেনারা অবজারভার ও কন্টিনজেন্টের সদস্য হিসেবে 1993 সালে সর্বপ্রথম কাজ শুরু করে। অবজারভার হিসেবে নৌবাহিনীর ব্লু হেলমেট তথা শান্তিরক্ষা কার্যক্রমের আত্মপ্রকাশ ঘটে আনমিল লাইবেরিয়া মিশনের মাধ্যমে। আজ পর্যন্ত নৌবাহিনীর সর্বমোট 23টি মিশনে 1132 জন নৌ সদস্য প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্য প্রয়াত মোহাম্মদ নুরুল ইসলাম লিডিং সিম্যান গত 25 ফেব্রুয়ারি 2005 কঙ্গোতে দায়িত্ব পালনকালে মিলিশিয়াদের সাথে সম্মুখ যুদ্ধে শাহাদত বরণ করেন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর 224 জন অফিসার ও নৌসেনা 9টি শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করে চলেছেন। 2005 সালে বাংলাদেশ নৌবাহিনী সুদানে বাংলাদেশ ফোর্স রিভারাইন ইউনিট ব্যানফ্রু নামে নৌ কন্টিনজেন্ট প্রেরণ করে। বর্তমান ব্যানফ্রু নীলনদে একটি সাপোর্ট ভেসেল, 6টি হাই স্পিড বোট এবং 3টি অন্যান্য বোটের সমন্বয়ে দায়িত্ব পালন করে চলেছে। বাংলার আকাশ সীমা ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশ বিমান বাহিনীর পরিধি আজ বিস্তৃত। 1993 সালের 21 জানুয়ারি তারিখে বাংলাদেশ বিমান বাহিনী আনপ্রফর শান্তিরক্ষী মিশনে 6 জন বিমান বাহিনী সদস্য প্রেরণের মাধ্যমে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে। বর্তমানে বিমান বাহিনীর শান্তিরক্ষীর সংখ্যা 1868তে উন্নীত হয়েছে। 1995 সালে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম একক কন্টিনজেন্ট ব্যানিয়ার ইউনিকম কুয়েতে যোগদান করে সফলতার সাথে দায়িত্ব পালন করে। অনুরূপ আরেকটি ইউনিট 2004 সালে পূর্ব তিমুরে ব্যানিয়ার আনমিসেট মিশনে যোগ দেয়। বর্তমানে কঙ্গোতে 5টি MI-17 হেলিকপ্টারের একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট এবং একটি এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিটের সমন্বয়ে বিমান বাহিনীর 2টি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে চলেছে। এ পর্যন্ত বিমান বাহিনী একক ও সেনাবাহিনীর সাথে সম্মিলিতভাবে 20টি মিশনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। বর্তমানে বিমান বাহিনীর 294 জন বিমান সেনা 8টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে। বিমান বাহিনীর অকুতোভয় সদস্যগণের শান্তিরক্ষা মিশনে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের প্রশংসাপত্র, সার্টিফিকেট অফ এক্সেলেন্স লাভ এবং নিজ দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।